একটা বড় অভিযোগ থাকে যে ভাই কাজ শুরু করার পর ইন্টেরিয়র ডিজাইনাররা বা কোম্পানির টাকা চায় বেশি টাকা চায়। আচ্ছা, এইটা একটা কমন ব্যাপার ঢাকা শহরে, যে আপনার বিল হয়েছে 10 টাকা, মানে প্রপোজাল দিয়েছে 10 টাকা, ফাইনাল বিল হয়েছে 15 টাকা। এটা হচ্ছে একটা সঠিক প্ল্যানিংয়ের অভাব, আর কিছুই না। যেমন আপনি তো রিকোয়ারমেন্ট দিয়েছেন আমার বাসাতে এই রুমে এটা হবে, এই রুমে এটা হবে, তখন ওই কোম্পানিকে বা ওই ডিজাইনারকে আপনাকে এক্স্যাক্টলি প্রপোজাল দিতে হবে যে আমি এই ম্যাটেরিয়ালটি ইউজ করব, এই ব্র্যান্ডের করব, এই ব্র্যান্ডের হিঞ্জ হবে, এই ব্র্যান্ডের লক হবে, ফাইনালি আমাদের প্রাইস এটা দাঁড়াবে। কেননা আপনার তো ফ্ল্যাট বড় হওয়ার সুযোগ নেই, আর কোন কোন কাজ করাবেন ডিসকাস করা শেষ। তো আলটিমেটলি এই প্ল্যানিংগুলো যদি ঠিক থাকে এবং ডিজাইনার যদি প্রপোজাল রাইটলি দেয়, তো 2-3% বেশি বাড়বে না, হয়তো বা সামান্য 2-3% বাড়ে, কিন্তু দেখা যায় অনেক বেশি চায়, 10 টাকারটা 15 টাকা চায়। এটা হচ্ছে এইখানেই তো কিছু অসাধু ব্যবসায়ী ঢুকে এই ইন্টেরিয়র সেক্টরটা নষ্ট করে ফেলতেছে, ক্লায়েন্ট ট্রাস্ট করতে পারছে না। সঠিক। এই জায়গাটা এখন শুরু করছে, এখন তো আর না করলে হবেও না আমার। ওখানেই তো এখন আমরা যদি একটা চিপস কিনি প্যাকেটের, একবার কিনে ভালো লাগলো না, আর একটা চেঞ্জ করতে পারি। বাট বাসা ইন্টেরিয়র এমন একটা জিনিস, আপনি লাইফে একটা মানুষের স্বপ্নের জায়গা, অনেক কষ্ট করে উনি বাসাটা ইন্টেরিয়র করাচ্ছে, সেই জায়গা থেকে একবার লক হয়ে গেলে ওখান থেকে বেরোতে গেলে অনেক অনেক